তুমি বিষ্ণু চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা ছায়াছবির গানের কৃষ্ণের ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই গানটা হয়তো অনেকেরই ইতিমধ্যে জানা বা অলরেডি হারমোনিয়ামে তোলাও হয়ে গেছে, তবুও যারা এখনও তোলেননি তারা আমার টিউটোরিয়ালটা ফলো করে খুব তাড়াতাড়ি গানটা হারমোনিয়ামে তুলে ফেলুন। গানটি হলো তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পালন। গানটি হলো একটি ছায়াছবির গান। ছায়াছবির নাম প্রতীক, যেটি 1998 সালে রিলিজ হয়েছিল। গানটির শিল্পী হলেন স্বনামধন্য আশা ভোসলে, আর গানটির কথা মুকুল দত্ত, আর গানটিতে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী। গানটি গাওয়া হয়েছে কাহার বাতাল 8 মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমার যে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন এরকম আরও অনেক নতুন গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও পেতে। বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, চাইলে আপনারা আমার এই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আজকে তুলেছি আমি ডি শার্প স্কেলে, একটু উঁচু স্কেলে তুলেছি। আমি সাধারণত বি ফ্ল্যাট স্কেলেই বেশিরভাগ গান দিই, তবে এখানে একটু উঁচু স্কেলে তুললে গানটা ভালো লাগবে সেই হিসাবে আমি তুলেছি। তবে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি গাইবার চেষ্টা করবেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা, আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, আর আজকের গানটিতে আছে 4টি ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। তাহলে প্রথমে আমি ডি শার্প স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। ডি শার্প স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকের গানটিতে কোমল স্বর লাগছে শুধুমাত্র একটি, সেটি হলো মধ্য সপ্তকের কোমলনি। তাই ডি শার্প স্কেলের মধ্য সপ্তকের কোমলনি হচ্ছে এটা, এই যে নিয়ের আগে, ঠিক আছে, কোমলনি শুদ্ধ নিয়ের আগে কোমলনি এইটা, আর বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে গানটির স্থায়ীর কথাগুলো আমি আগে বলে নিই। গানটির স্থায়ীর কথাগুলো হলো হরে কৃষ্ণ হরে। গানটি আসলে শুরু হচ্ছে হরে কৃষ্ণ দিয়ে, ঠিক আছে। আমি স্থায়ীর কথাগুলো বলে নিই, সেভাবেই আমি তোলানোর চেষ্টা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ। তারপরে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তার মাঝখানে হরে কৃষ্ণর পরে আদি একটা অ্যাডলিব আছে, সেটা দিয়ে গানটি শুরু হবে তুমি কৃষ্ণ, ঠিক আছে। তাহলে আমি প্রথম থেকেই দেখাচ্ছি। গানটি শুরু হচ্ছে সা থেকে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে কি আছে, হরে রাম 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 হরে হরে। তাহলে কিভাবে তালের সাথে সাথে গানটি যাচ্ছে আমি আগে দেখিয়ে নিই। গানটি কাহার বা তালে, যেহেতু ধা গে তে টে না কো ধি না। গানটি উঠছে দ্বিতীয় মাত্রা থেকে, মানে এক মাত্রা ছেড়ে, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক আছে। এরকমভাবে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, হরে কৃষ্ণ সা রে গা 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 গা
রে গা মা হরে রে গা সা সা হরে রাম সা রে 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 হরে রাম রে রে পা মা মা গা রে রে রাম রাম রে রে গা রে রে সা সা হরে হরে। এটা হলো খাদের শুদ্ধনি, এটা খাদের শুদ্ধনি। হরে হরে নি নি রে সা সা সা। ঠিক আছে, তারপরে কি আছে রাম রাম হরে হরে। তারপরে চলে আসছে অ্যাডলিপটা তুমি কৃষ্ণ, তারপরে চলে আসবে এরকম। তাহলে কি হচ্ছে তাহলে মাধা পা মা গা রে সা সা মাধা পা মা গা রে সা সা। ঠিক আছে, এইটা হলো তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু। এবার এরকম ভাবে আরম্ভ হবে। তাহলে কি হরে কৃষ্ণর মতোই নোটেশন। তাহলে আমি আর বলছি না, আমি লিখে দেবো, সেখানেই দেখে নেবেন। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পালন। তারপরে কি আসছে তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ। ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে। তারপরে আবার হরে কৃষ্ণ একই নোটেশন, এইরকম হয়ে এটা স্থায়ীটুকু হয়ে গেল। এরপর আসছে অন্তরা। আমি অন্তরার কথাগুলো আগে বলে নিই। আমার পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও। এটা দুবার হবে। কোনো অভিযোগ নয় মনে কোনো খেদ নাই, সব ছেড়ে নিয়েছি তো তোমারই শরণ। আবার সেই তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতিগতি সবের কারণ। তারপরে আবার হরে কৃষ্ণ থেকে হরে হরে অবধি। ঠিক আছে, তাহলে অন্তরাটা আগে একটু গেয়ে নিই। মা থেকে উঠছে আমার পথের দিশা তুমি বলে দাও। এটা হলো প্রথমবার। ঠিক আছে, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার পথের দিশা মামা মামা মা পাপা পাপা তুমি পাপা ধা বলে বলে নিধা ধান পাপা পাপা। তারপরে মন প্রাণ মামা মা পাপা পাপা ভক্তি প্রেম পাপা পাপা ধাপা মামা সব তুমি মামা মাধা পাপা মামা না গা রে গা গা। তারপরে আবার আমার পথের দিশা তুমি বলে দাও। সেকেন্ডবারে দাও, প্রথমবারে হলো দাওটা পায়ের উপরেই ছিল। তারপরে হলো পাধা পাধা মাপা পাধা মাপা দাও। তাছাড়া সব একই নোটেশন। আবার মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি নাও। তারপরে কি আছে কোনো অভিযোগ নয় কোনো অভিযোগ নয় মনে কোনো খেদ নাই। তাহলে কোনো মামা 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 গা গা যোগ নয় মামা 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 মা গা মনে কোনো গা 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 পা মামা গা গা খেদ নাই গা 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 রে 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 রে। তারপরে কি সব ছেড়ে নিয়েছি তো তোমারই শরণ। তাহলে কি হচ্ছে সব ছেড়ে রে 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 গা 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 রে রে নিয়েছি তো রে 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 পাপা তোমারই শরণ মামা মাধা পাপা মামা গা গা তোমারই শরণ। তারপরে আবার তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু। আমি আর বেশিটা গাইব না, একটুখানি গিয়ে দেখিয়ে দিচ্ছি। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পালন
আছে, এটা নোটেশন দেওয়া আছে, করে একদম তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ বলে পুরো হরে কৃষ্ণ থেকে রাম রাম হরে হরে অবধি গাইতে হবে। ঠিক আছে, এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারের কথাগুলো হলো, মরণে কৃষ্ণ নাম লেখা মোর আছে যে কপালে, আজ মন কৃষ্ণময় হয়ে গেছে সব দুঃখ ভুলে, পড়ে আছি কলঙ্কের ফুল হয়ে, তব শ্রীচরণে আমি ওহে শ্যাম নিয়েছি শরণ। তারপরে আবার তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু থেকে পুরো একদম রাম রাম হরে হরে অবধি। ঠিক আছে, তাহলে আমি দেখাতে শুরু করছি। ঠিক আছে, মরণে কৃষ্ণ নাম, এটা উঠছে খাদের শুদ্ধনী থেকে। তাহলে কি হচ্ছে, মরণে কৃষ্ণ নাম লেখা মোর আছে যে কপালে। তাহলে কি হচ্ছে, মরণে মরণে নি 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 পা, এটা হলো খাদের পা, নি 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 পা, মরণে ধানি শুদ্ধ ধা শুদ্ধ নি, কৃষ্ণ নাম সা 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 সা, লেখা মোর সা 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 গা রে রে সা সা, লেখা মোর আছে নি 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 পা যে কপালে, নি নি সা 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 রে রে। তাহলে ওটা দিলাম, তারপরে তার সাথে গা মা মা গা রে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আজ মন কৃষ্ণময় হয়ে গেছে সব দুঃখ ভুলে। তাহলে কি হচ্ছে, আজ মন রে 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 গা 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 রে, কৃষ্ণময় রে 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 হয়ে গেছে রে 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 গা 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 রে রে সব দুঃখ রে 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 পা মা মা গা মা ভুলে রে রে গা গা। তারপরে আবার মরণে কৃষ্ণ নাম লেখা মোর আছে যে কপালে, এটা সেকেন্ড বার একই, শুধু রে গা মা গা রে 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 গা মা গা রে রে। তারপরে সেই একই, আজ মন কৃষ্ণময়, তারপরে হয়ে গেছে সব দুঃখ ভুলে। তারপরে কি, পড়ে আছি কলঙ্কের ফুল হয়ে। তাহলে কি হচ্ছে, পড়ে আছি কলঙ্কের মা 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 পা 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 ধা পা মা, ফুল হো মা 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 ধা পা পা মা, ফুল হয়ে গা রে গা গা। তব শ্রীচরণে আমি ওহে শ্যাম নিয়েছি শরণ। তাহলে কি হচ্ছে, তব শ্রীচরণে আমি মা 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 গা রে, আমি ওহে শ্যাম রে 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 গা 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 রে নিয়েছি শরণ, রে রে পা পা মা মা গা গা রে রে গা 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 মা শরণ, গা 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 মা রে মা গা রে সা সা। ঠিক আছে, ওহে শ্যাম নিয়েছি শরণ। তাহলে কি হচ্ছে, গা 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 মা রে মা গা রে সা সা। তারপরে আবার তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, এটা পুরোপুরি হবে সেই রাম রাম হরে হরে অবধি। ঠিক আছে, এটা আমি আর দেখালাম না। তারপরে আসছি আভোগ বা দ্বিতীয় অন্তরায়। তাহলে আভোগ বা দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো, তাই যদি হয় তবে কেন এত অবিচার, অপরাধ করে কেউ সাজা হয় কার, কেন কাঁদে অভাগিনী তোমার চরণে, সব ছেড়ে সব ভুলে নিয়েছি শরণ, জবাব দাও জবাব দাও। ঠিক আছে, এটা উঠছে আবার সেই মা থেকে। তাহলে কি হচ্ছে, তাই যদি হয় তবে কেন এত বিচার,
করে কেউ সাজা হয় কার। অপরাধ করে কেউ সাজা হয় কার। তাহলে কি হচ্ছে অপরাধ মামা মা পাপা পাপা করে কেউ পাপা পাপা ধাপা মামা সাজা হয় মামা মাধা পাপা মামা গার গারে গাগা। তারপরে কি কেন কাঁদে অভাগিনী তোমার চরণে। তাহলে কেন কাঁদে মামা 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 মাগা অভাগিনী মামা 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 গাগা তোমার তোমার চরণে। গাপা মাগা রে 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 রে। তারপরে সব ছেড়ে সব ভুলে নিয়েছি শরণ। তারপরে কি আছে সব ছেড়ে সব ভুলে নিয়েছি শরণ। তাহলে সব ছেড়ে রে 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 গা 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 রে রে সব ভুলে রে 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 পাপা নিয়েছি মামা মাধা পাপা মামা নিয়েছি শরণ গা 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 গা। তারপরে আবার জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও। তাহলে কি হচ্ছে জবাব দাও মামা 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 পাপা নি 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 কোমলি জবাব দাও দাদা পাপা। আবার জবাব দাও জবাব দাও। তারপরে কি আবার সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে কি হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এই করে করে দুবার হয়ে গানটা শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা এরকমই একটি ছায়াছবির কৃষ্ণের ভজন মহাবীর কৃষ্ণের গান, মানে ছায়াছবির নাম মহাবীর কৃষ্ণ, তার গানটি হলে হে কৃষ্ণ কোথায় গেলে। এই গানটি আমার স্ক্রিনের উপরে আই বাটনে দেওয়া থাকবে, সাথে সাথে আই বাটনটি ক্লিক করলেই দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। আর সবশেষে আমি বলি, আমি যে সমস্ত গান এই টিউটোরিয়ালে শেখাই বা স্বরলিপি দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল যার নাম মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলের নামটি আপনারা আপনাদের ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করে আমার এই চ্যানেলটি অবশ্যই দেখবেন, আমার গানগুলি শুনবেন। যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর বন্ধুরা অনুগ্রহ করে আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা ধীরে ধীরে দেখে গানটি সুন্দর করে তুলবেন। যদি গানটির কোনো জায়গা না বুঝতে পারেন বা গানটির সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে তাহলেও সেটা আমাকে জানাবেন, আমি সেই অনুরোধ রাখার অবশ্যই চেষ্টা করব। তাহলে আমার ভিডিওটা আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।